চলে এসেছি ১৭ই জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ব্যাঘাত যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে মৃত্যুতে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো একদম সকাল ৯টা ৫৮ থেকে দুপুর ১২টা ৫৭র মধ্যে, আবার একদম সন্ধ্যেবেলা ৭টা ৫৮ থেকে রাত ১০টা ৩৩ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে রেড, ব্লু, অরেঞ্জ একদম রং-বেরঙের কালার ইউজ করুন। খালি হোয়াইটটাকে একটু এভয়েড করুন। কালকে কিন্তু জিনিসপত্র নিজের দায়িত্বে রাখতে হবে। কাউ কালকে শত্রুতা বাড়বে, নজরদোষ বাড়বে, লোকে ক্ষতি করতে চাইবে। সেটা পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ হোক। তো জবের জায়গাতে বা অন্য কিছুতে কোনো ডকুমেন্টেশন এর প্রবলেম আসতে পারে বা পার্সোনাল লাইফে কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও দেখে শুনে করতে হবে। হেলথের জায়গাটা অনেকটা বেটার হবে। ইনভেস্টমেন্ট চলবে। কালকে টাকা ধার দেবেন না কাউকে, বারবার বললাম। যদি খুব দরকারি কেউ থাকে তাকে জিনিস কিনে দিন, টাকা দেবেন না। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন তাহলে উল্টো কথা বলব। যেকোনো লাইট কালার ইউজ করুন। কালকে ব্ল্যাকটা এভয়েড করুন। কালকে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, জলের জায়গা থেকে বিপদ রয়েছে। অনেক সময় সর্দি কাশিটাও হতে পারে বা খুব ঠান্ডা লেগে গেল। কালকে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নয়। কর্মের জায়গাটা বরঞ্চ বলব অনেক বেটার, কিন্তু শরীর ভালো না থাকলে কর্ম ঠিকমতো করবেন কি করে? কালকে সকালটাই দেখবেন একটু বিরক্তভাবে শুরু হবে। তো কালকে এনার্জিটা একটু ঠিক রেখে, একটু ফোকাস ঠিক রেখে কিন্তু কাজ শুরু করতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ইয়েলো কালার ইউজ করুন, ল্যাভেন্ডার কালার ইউজ করুন, পার্পল কালার ইউজ করুন, চকলেট কালার ইউজ করুন। কালকে বেশি উদার বা বেশি বড় মনের পরিচয় দিতে গিয়ে নিজের বাসটা নিজেই খাবেন। নিজের জন্যে নিজের ক্ষতি, নিজের কথার জন্যে ক্ষতি, নিজের কাজের জন্যে ক্ষতি। তো সেই ব্যাপারটাতে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কালকে কারোর উপর বিশ্বাস করা চলবে না। বারবার বিশ্বাস করে ঠকে যাওয়া বা কালকে ভুল মানুষকে বিশ্বাস করে বড় বিপদের সম্মুখীন হওয়া। সেটা হয়তো কালকে রিয়ালাইজ করলেন না, কিন্তু দুদিন বাদে গিয়ে অবশ্যই রিয়ালাইজ করবেন। তাই কালকে নিজেকে প্রোটেক্ট করুন, বেশি ভালো মানুষই করতে হবে না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে ব্ল্যাক ইউজ করুন, ডার্ক ব্লু ইউজ করুন, একদম টকটকে লাল ইউজ করুন। নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে, রিলেশনের ঝামেলা মিটবে, নতুন কোনো রিলেশন হতে পারে, ভালো প্রপোজাল পেতে পারেন। কোনো মানে ব্যবসা বা জবের ক্ষেত্রে কোনো কানেকশন হতে পারে। তবে হেলথের জায়গা ভালো নয়। একটুখানি সুগার, প্রেশার বা এই ধরনের প্রবণতা যাদের রয়েছে, লো বা হাই প্রেশার, এটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে। শরীরে স্ট্যামিনা কমতে পারে। একটু পেট হজমের গন্ডগোল বা অনেক কিছু নিয়ে টুকটাক কিন্তু আপনি ভুগতে পারেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে একদম পার্পল কালার ইউজ করুন, লাল ইউজ করুন, টকটকে লাল ইউজ করুন। কালকে একটু ফিটফাট থাকুন। কালকে শনিবার দিন ফিটফাট থাকা খুব প্রয়োজন। কালকে প্রেম, রিলেশন, পার্সোনাল লাইফ ঠিক করা এসবের দিকে বেশি নজর থাকবে। কর্মক্ষেত্রে একটু মানে গা ছাড়া বা ঢিলে মনোভাব থাকবে। কালকে কিন্তু ঝগড়াঝাটি করা যাবে না। কালকে যাই নিয়ে ঝগড়াঝাটি করবেন সেখানেই আপনার হার হবে। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। হেলথের জায়গা অনেক বেটার থাকছে, এনার্জিও ঠিক থাকছে। কালকে মনটা একটু অন্যমনস্ক থাকছে বা একটু বলে না বেশি ফোকাসটা অন্যদিকে থাকে, সেরকম কর্মের থেকে বেশি পার্সোনাল লাইফে ফোকাস থাকছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে ব্লু ঘেঁষার যেকোনো কালার ইউজ করুন। অরেঞ্জ কালারও কিন্তু চলবে। স্কাই ব্লু কালার চলবে। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা ভালো নয়। শিক্ষায় বাধা রয়েছে, কনসেনট্রেশন এ প্রবলেম রয়েছে। তো সেই দিকটায় সতর্ক হতে হবে এবং কর্মক্ষেত্রে কম বেশি একটু তো চিন্তা থাকবেই। মনোমতো এক্সপেক্টেড রেজাল্ট নাই হতে পারে, লাক হেল্প কম আছে। তো কালকের দিনটা খুব ভালো বা স্টেবল দিন বলব না। তাই অবশ্যই আমি ইনভেস্ট বা কিছু করতে বারণ করব যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। এবং বেশি লোকের সাথে কথা বা বেশি মেলামেশা থেকেও একটু দূরে থাকুন। বন্ধু সঙ্গ ক্ষতি করবে। আপনি যদি কলেজ পরীক্ষার্থী হন বা বিদ্যার্থী মানে শিক্ষার্থী হন, মানে শিক্ষার সাথে যুক্ত থাকলে বন্ধু ভাগ্যে ক্ষতি আছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইট ঘাসা যেকোনো কালার ইউজ করুন। কালকে নিজের আখের গোছাবার দিন, লাভের দিন, ইনভেস্টমেন্টের দিন, নিজেরটা নিজে বুঝে নেওয়ার দিন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। তুলা রাশি তুলা লগ্নের মানুষের ফ্যামিলির হেলথ এ একটু ডিস্টার্ব হলেও নিজের হেলথ এ একটু রিকভারির দিকে এনার্জি কালকে ভালো থাকবে। একটা পজিটিভ দিন, লাক হেল্প করবে। তাই একদম ভালোভাবে কাজ করুন, দিনটাকে কাজে লাগান। অনেক প্রবলেমও কালকে আপনি সলভ করতে পারেন। শত্রু দমন হবে এবং একটা মানে অনেকদিন বাদে একটা ভালো দিন পাবেন আপনি। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, লাল, কালো, নীল কোনো রেস্ট্রিকশন আমি বলব না।
কালকে নিজের মানুষদের সাথেই ঝগড়া হবে বা নিজের মানুষদের সাথে দূরত্ব হবে। একটু চিন্তা বাড়বে, মনে হবে একটু একা, আমি কারো সাপোর্ট পাচ্ছি না। কিন্তু বাধাটা কিন্তু খুব সাময়িক। নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। অন্যের উপর ডিপেন্ডেন্সি কমাতে হবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের। কালকে যতই চিন্তা থাকুক আখেরে কিন্তু খারাপ হবে না। দিনটার শুরুটা বা মিডল টাইমটা একটু গড়বড় হলেও এন্ডিংটা কিন্তু ভালো হবে। যেটা নিয়ে হয়তো খুব বেশি দুশ্চিন্তা করছেন, দিনের শেষে দেখবেন সেই জায়গাটাই অনেকটা স্টেবল হয়ে গেছে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, হোয়াইট, লাইট ইয়েলো, অরেঞ্জ কালার, পিঙ্ক কালার এগুলো ইউজ করুন। কালকে লাভের দিন, ইনভেস্টমেন্ট করার দিন, কালকে কর্মক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার দিন, নতুন কোনো কানেকশন শুরু হওয়া, পার্সোনাল লাইফে একটা পজিটিভ অ্যাসপেক্ট থাকা, মেজাজ অনেকদিন বাদে ভালো থাকছে, ঝগড়াঝাটি থেকে দূরে থাকছেন, বেশ ফুরফুর মেজাজে থাকছেন, পজিটিভ একটা অ্যাপ্রোচ থাকছে আপনার কালকের দিনটা। কালকে বাড়ির ভেতরের প্রবলেমগুলো কালকে সলভ করুন। দেখবেন পার্সোনাল লাইফের প্রবলেম সলভ হলে প্রফেশনাল লাইফটা অনেকটা স্টেবল দেখাচ্ছে। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ডার্ক ব্লু ইউজ করুন, ব্লাক ইউজ করুন, রেড ইউজ করুন। কালকে শর্টকাট নেবেন না। এটা বারণ করলাম। কালকে অনেক প্রভোকেশন থাকতে পারে। মনে হতে পারে যে এই তো এইটুকু সবাই করছে, আমি করলে ক্ষতি কি? কিন্তু করবেন না। যথেষ্ট বড় ক্ষতি হবে এবং ভবিষ্যতে কোনো বড় প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন। ইনভেস্টমেন্ট মিডিয়াম দেখা যায়, বিজনেস ক্ষেত্রটা আ মানে চাকরি থেকে ভালো, তবে বিজনেসের শর্টকাট বা লোককে ঠকানোর বা একটু, হ্যাঁ, একটু অসৎ উপায় নেওয়ার প্রবণতাটা কমাতে হবে। কারণ এটা আপনার সুনাম বা আপনার দিকে বুমেরাং হয়ে অবশ্যই ফিরে আসবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে আপনি ব্লাক এর উপর যেকোনো কালার ইউজ করুন, যেকোনো ডার্ক কালার ইউজ করুন। হোয়াইট, অরেঞ্জ বা ইয়েলো কালারটা একটু এভয়েড করুন। কালকে শারীরিক দিকটা ভালো দেখাচ্ছে না। যেকোনো কাজ স্ট্রাগল করে হচ্ছে। তবে কর্মক্ষেত্রে স্ট্রাগল থাকলেও নিজের প্রাপ্য সম্মান থেকে আপনি বঞ্চিত হবেন না। আপনার এফোর্টটা লোকের চোখে পড়বে এবং যে কাজেই বাধা পাচ্ছেন না কেন এফোর্ট দিয়ে সেই কাজটা করা উচিত। আখেরে লাভ আপনারই হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের ফ্যামিলি হেলথটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, লাইট ইয়েলো, হোয়াইট, গ্রিন এ ধরনের কালার ইউজ করুন। কালকে শত্রু দমন হবে, কর্মে উন্নতি হবে, অনেক দিনের আটকে থাকা কাজ হতে পারে। কিন্তু মনটা ঠিক নেই। যেদিকে ফোকাস হওয়ার কথা, যেভাবে অ্যাপ্রোচ করার কথা সেই জায়গাটাতেই ল্যাক হচ্ছে। তাই কালকে সম্ভাবনা থাকলেও সমস্ত সম্ভাবনা বা সুযোগ কতটা আপনি কাজে লাগাতে পারবেন এটা একটা বড় কোয়েশ্চেন। হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। বয়সের থেকে বড় কারো পরামর্শ নেওয়াটা প্রয়োজন। সমবয়সীদের অ্যাডভাইসটা বরঞ্চ বলব একটু ইগনোর করুন। কারুর কথাতে বেশি বলে না, খুব মানে বেশি বাড় খেয়ে যাওয়া, হ্যাঁ, নিজেকে কিছু মনে করা, এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকবেন। শো অফ কম করবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।